হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বাংলাদেশের সদ্য মুক্তি পাওয়া একটা নাটকের রিভিউ করব। নাটকের নাম ঘরের নেত্রী, ডিরেক্টেড বাই মহিন খান। এবং এই নাটকে আমরা নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি এই জুটিটাকে দেখতে পাচ্ছি। প্রথমত বলতে চাই, এই জুটিটাকে আমার দেখতে দারুণ লাগছে একসঙ্গে। এবারে চলে আসি ঘরের নেত্রী নাটকটা কেমন লাগলো। এক কথায় বলতে গেলে এটা অসাধারণ একটা নাটক। এই নাটকটার যদি গল্পটা ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা এখনো দেখেননি তাদের জন্য বলছি, আর যারা দেখেছেন তারা তো জানেন। এটা বলে দিই যে নাটকটা কোথায় এসেছে। NAF এন্টারটেনমেন্ট মানে নিলয় আলমগীর ফিল্মস এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এই নাটকটি এসে গেছে জাস্ট 3-4 ঘন্টা আগে। ওকে, নাটকটার গল্পটা ছোট করে বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি হিমির চরিত্র, যিনি একজন চেয়ারম্যান, এবং নিলয় আলমগীরের চরিত্রটি সেই পার্টিকুলার ইউনিয়নের একজন মেম্বার, কিন্তু তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি কাজের জায়গায়, মানে যখন চেয়ারম্যান হিসেবে হিমি থাকছেন তখন নিলয় আলমগীরের ক্যারেক্টারটাকে কিন্তু আচ্ছা করে পাম দিচ্ছে, আর সেই প্রতিশোধ ঘরে এসে তুলছে নিলয় আলমগীরের চরিত্রটা। বউকে দিয়ে নানান রকমের কাজ করিয়ে নিচ্ছে, খাবার খাওয়ানো থেকে শুরু করে, হাত ধুয়ে নেওয়া থেকে শুরু করে, গা হাত পা টিপিয়ে নেওয়া থেকে শুরু করে সব রকম। মানে এদের মধ্যে একটা কম্পিটিশন চলছে। কাজের জায়গায় গেলে হিমি নিলয় আলমগীরকে মানে যাতা করছে, আর বাড়িতে এলে নিলয় আলমগীর হিমিকে যাতা করছে। এই নিয়ে গল্পটা চলতে থাকে, কিন্তু গল্পটার শেষ দিকে গল্পটা কিন্তু সেন্টিমেন্টাল হয়ে ওঠে। আমরা এরকম একটা জায়গা দেখতে পাবো যে জান্নাতুল সুমাইয়া হিমির চরিত্রটা কোন দায়িত্ববোধটাকে বেছে নেবে, চেয়ারম্যানের পদ নাকি স্ত্রী। এই দুটোর কনফিউশনের পরে আলটিমেটলি নাটকটা কিভাবে শেষ হচ্ছে সেটা জানতে গেলে আপনাদেরকে এই ঘরের নেত্রী নাটকটা দেখতে হবে। এই নাটকটা আমার দুর্দান্ত লেগেছে, একদম ঝাঁ চকচকে একটা নাটক। এবং আমার যেটা খুব ভাল লাগে, আমি ফিল করি এখন যে বাংলাদেশের নাটক কেন এত জনপ্রিয় হয়। সিম্পল গল্পের ওপর তৈরি, একদম সহজ সরল ব্যাপারগুলোকে এত সুন্দর সহজ সরলভাবে প্লেসমেন্ট করতে পারে এই যারা ডিরেক্টররা আছেন, যেটা খুব ক্যাচি এই ব্যাপারটা। দেখুন, এই গল্পটার মধ্যে আহামরি কিছু আছে কি? টুইস্ট অ্যান্ড টার্নসে ভর্তি এই গল্পটা, এরকম তো একেবারেই নয়। খুব সাদামাটা একটা গল্প, কিন্তু তারপরেও আমাদের কত দেখতে ভালো লাগছে। সিনেমাটোগ্রাফি ওয়াজ টু গুড, কালার গ্রেডিং ভীষণ ভালো হয়েছে। নিলয় আলমগীর এবং হিমির অভিনয় এগেন দুর্দান্ত। আমরা একটি চরিত্রে বান্টি জিকে দেখতে পেয়েছি, এছাড়াও যারা যারা অভিনয় করেছেন যে যে চরিত্রে, সবাই তাদের নিজেদের জায়গায় বেশ ভালো করেছেন। তো সব মিলিয়ে কিন্তু নাটকটা আমি বলবো একটা মাস্ট ওয়াচ। আপনারা দেখুন, আপনারা একটা ফিল গুড ব্যাপার আপনাদের মধ্যে হবে। আর ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু বেশ ভালো হয়েছে, কিছু ওয়াইড অ্যাঙ্গেল শট দেখতে পাওয়া গেছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। সিনেমাটোগ্রাফির কাজও বেশ ভালো লেগেছে। তো এই জুটির নেক্সট কাজ দেখবার জন্যে আমি তো অবশ্যই অপেক্ষায় রইলাম। এই নিলয় আলমগীর এবং হিমির এই জুটি আপনাদের কতটা পছন্দের, আপনাদের কতটা ভাল লাগে সেটা অবশ্যই কমেন্ট করুন। আর অবশ্যই গিয়ে এই নাটকটা যারা এখনো দেখেননি, চট করে দেখে নিন। 1 ঘন্টার কিছু সময় বেশি এই নাটকটার ডিউরেশন। এই নাটকটা খুব একটা বোর আপনাকে করবে না, আমাকে তো করেনি। স্পেশালি নাটকটার শেষটা আমার খুব ভাল লেগেছে। শেষটা আমি বলে না দিই তাহলে তো চমকটাই বেরিয়ে গেল। তো অবশ্যই আপনারা দেখুন ঘরের নেত্রী নাটকটি, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। শেষ করলাম আমার রিভিউ ভিডিওটা। আপনারা যারা দেখেছেন নাটকটা, আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। তাহলে এখনের জন্যে টাটা।